আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় অনুশীলনী 1.5-এ যে অঙ্কগুলো দেওয়া আছে, আমরা পর্যায়ক্রমে সকল অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করিও। আর আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। প্রথমেই দেওয়া আছে নম্বরে গুণ করো। এই গুণ অঙ্কগুলো সমাধান করব। ক নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে দুটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে গুণ অঙ্ক সমাধান করব। 5 হলো হর। হর দিয়ে পূর্ণ সংখ্যা 2কে গুণ করব। তাহলে 5 দুগুণে 10, 10-এর সাথে 3 যোগ করব। 10 আর 3-এ 13, 13 হলো লব এবং 5 হর, গুণন হর 13 আছে, 13 বসাবো। 13 দিয়ে পূর্ণ সংখ্যা 1কে গুণ করব। 13-কে 13, 13-র সাথে 7 যোগ করব। 13 আর 7-এ 20, 5 দিয়ে 20-কে ভাগ যায়, 4 5 20, 5 এবং 20 কেটে দিলাম। এখন লব 13 এবং হর 13, 13 দিয়ে 13-কে ভাগ যায়, ভাগফল হয় 1, আমরা 1 লিখলাম। 13 আর 13 কেটে দিলাম। এখন 4 আর 1 গুণ করি, 4-কে 4, উত্তর হলো 4। খ নম্বর অঙ্কটি সমাধান করি। হর 3 বসাই, 3 দিয়ে 4-কে গুণ দিব, 3 4 12, 12 আর 1-এর যোগ করলে হয় 13, গুণন 32, 27, গুণন 26 দিয়ে 4-কে গুণ দিব, 104, 104-এর সাথে 7 যোগ করব, 111, হর 26 বসবে, সমান 3 দিয়ে 27-কে ভাগ যায়, 3 নং 27, 27 এবং 3 কেটে দিলাম। 13 দিয়ে 26-কে ভাগ যায়, 13 দুগুণে 26, 13 এবং 26 কেটে দিলাম। এখন এই সংখ্যাগুলোর মধ্যে আর কোনো ভাগ যায় না। 32 আর 2 গুণ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 এবং 11 গুণ করি, 9-কে 9, 9-কে 9, 9-কে 9। এখন 64 দিয়ে 999-কে ভাগ করব। ভাগফল পেলাম 15 এবং ভাগশেষ 39। আমরা লিখি 15 সমস্ত 64 ভাগের 39। সমাধানটি হলো উত্তর 15 সমস্ত 64 ভাগের 39। গ নম্বর অঙ্কটি সমাধান করি। হর 4 বসালাম, 4 দিয়ে 99-কে গুণ দিব, গুণফল 396, 396 সাথে 3 যোগ করব, যোগফল 399, গুণন 2 17, গুণন 5 19। 2 দিয়ে 4-কে ভাগ যায়, 2 দুগুণে 4, 2 এবং 4 কেটে দিলাম। 19 দিয়ে 399-কে ভাগ যায় 21 দিয়ে, 19 এবং 399 কেটে দিলাম। এখন এই সংখ্যাগুলোর মধ্যে আর কোনো ভাগ বা কাটাকাটি যায় না। 2 আর 17 গুণ করি, 17 দুগুণে 34, 5 এবং 21 গুণ করি, 5-কে 5, 5 দুগুণে 10, 105। এখন 34 দিয়ে 105-কে ভাগ করি, ভাগফল পেলাম 3 এবং ভাগশেষ 3। এখন লিখি 3 সমস্ত 34 ভাগের 3, উত্তর 3 সমস্ত 34 ভাগের 3। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে ভাগ করো। এই 3টি ভাগ অঙ্ক এখন সমাধান করব। ক নম্বর অঙ্কটি ভাগ করি। 5 ভাগ 16 ভাগের 15 সমান 5। ভাগের চিহ্ন পরিবর্তন করে এখন গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিলে হর যাবে লবের জায়গায় এবং লব যাবে হরের জায়গায়। 16 এখন লব হবে, 15 হবে হর। 5-এর নিচে কিছু নাই, আমরা মনে মনে ধরে নিব যে 5-এর নিচে হর আছে 1। 5 দিয়ে 15-কে ভাগ করব, 3 5 15, 5 এবং 15 কেটে দিলাম। 16-কে 3 দিয়ে ভাগ যায় না, তাই আমরা লিখি 3 16। 3 দিয়ে 16-কে ভাগ দিই,
ভাগফল হলো 5 এবং ভাগশেষ 1। আমরা লিখতে পারি 5 সমস্ত 3 ভাগের 1। উত্তর ভাগফল 5 সমস্ত 3 ভাগের 1। ক নম্বর অঙ্কটি সমাধান করি। 32 27 ভাগ মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। 26 4 দিয়ে 26কে গুণ দিব। গুণফল 104। 104 এর সাথে 7 যোগ করব, যোগফল 111। ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিব। 26 হবে লব এবং 111 হবে হর। 26 এবং 32 এই দুইটিকে 2 দিয়ে ভাগ যায়। 13 দুগুণে 26, 16 দুগুণে 32, 32 এবং 26 কেটে দিলাম। 27 এবং 111 মধ্যে 3 দিয়ে ভাগ যায়। 3 নং 27, 3 37 111। 27 এবং 111 কেটে দিলাম, সমান 9 এবং 13কে গুণ দিব। গুণফল হবে 117। 16 এবং 37কে গুণ দিব। গুণফল হবে 592। 592 দিয়ে 117কে ভাগ যায় না, যেহেতু 117 ছোট, সুতরাং ভাগফল হবে 592 ভাগের 117। এখন গ নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথমেই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। 4 লিখলাম, 4 দিয়ে 27কে গুণ দিই। গুণফল 108। 108 এর সাথে 3 যোগ করি, যোগফল 111। ভাগ 5 লিখলাম, 5 দিয়ে 14কে গুণ দিই। 5 14 70। 70 আর 4-এ যোগ করলে হয় 74। 4 ভাগের 111। ভাগকে গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিলে 5 চলে যাবে উপরে, 74 যাবে নিচে, অর্থাৎ 74 হর হয়ে যাবে। 111 এবং 74-এর মধ্যে 37 দিয়ে ভাগ যায়। 37 দুগুণে 74, 3 37 111। 111 এবং 74 কেটে দিলাম। 4 আর 2 গুণ করি, 4 দুগুণে 8। 3 আর 5 গুণ করলে 3 5 15। এখন 8 দিয়ে 15কে ভাগ দিই। ভাগফল পেলাম 1 এবং ভাগশেষ 7। আমরা লিখতে পারি 1 সমস্ত 8 ভাগের 7। উত্তর ভাগফল 1 সমস্ত 8 ভাগের 7। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে সরল করো। আমরা এই 3টি সরল অঙ্ক সমাধান করব। প্রথমেই ক নম্বর অঙ্কটি সমাধান করি। 3 লিখলাম, 3 দিয়ে 1কে গুণ করি, 3 3। 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। এর 5 ভাগের 1 ভাগ 9 ভাগের 1 সমান। এখানে এর এবং ভাগ দেওয়া আছে, প্রথমেই এর কাজ করতে হবে। 5 দিয়ে 5কে ভাগ যায়, অর্থাৎ একই রকম সংখ্যা হওয়াতে 5 দিয়ে 5কে কাটাকাটি করতে পারি, কেটে দিলাম। এখন হর রইল 3 আর লব হলো 1 ভাগ 9 ভাগের 1। এখন ভাগকে গুণ চিহ্নে রূপান্তর করব। 9 যাবে উপরে, 1 যাবে নিচে। 3 দিয়ে 9কে ভাগ যায়, 3 3 9। 3 এবং 9 কেটে দিলাম, সমাধানটি হলো 3। উত্তর 3। খ নম্বর অঙ্কটি সমাধান করি। 3 3 3 9, 9 আর 2 যোগ করলে হয় 11 গুণন 5 ভাগের 4 এর 12 লিখলাম। 4 দিয়ে 12কে গুণ করলে 4 12 48। 48-এর সাথে 7 যোগ করব, 55 হলো, সমান। প্রথমেই এর কাজ করব। 5 দিয়ে 55কে ভাগ যায়, 5 11 55। 4 দিয়ে 12কে যায়, 3 4 12। এখন লিখি 3 ভাগের 11 গুণন, এখানে 3 আর উপরে 11, 11 লিখলাম। 3 আর 3 গুণ করি, 3 3 9। 11 এবং 11 গুণ করলে 11 11 121। 9 দিয়ে 121কে ভাগ দিব। ভাগফল পেলাম 13 এবং ভাগশেষ 4। আমরা এখানে লিখতে পারি 13 সমস্ত 9 ভাগের 4। সরল অঙ্কটির সমাধান হলো 13 সমস্ত 9 ভাগের 4। গ নম্বর অঙ্কটি সমাধান করি। 2 1 ভাগ 4 ভাগের 3 এর
9/8 গুণন 5, 5 একে 5, 5 আর 4 যোগ করলে হয় 9 সমান। এখন প্রথমেই এর কাজ করব। 4 দিয়ে 8কে ভাগ যায়, 4 দুগুণে 8। 3 দিয়ে 9কে ভাগ যায়, 3 তিরিকা 9। এখন লিখলাম 2/1 ভাগ 3/2 গুণন 5/9 সমান 2/1 ভাগকে গুণ চিহ্নে পরিণত করব। 3 যাবে উপরে, 2 যাবে নিচে, গুণন 5/9 সমান। এখানে কোনো কাটাকাটি যায় না। এখন 2, 2 এবং 5 এই তিনটি গুণ দিই। 2 দুগুণে 4, 4 5 20। 3 এবং 9 গুণ করলে 3 নং 27। এখন 20 দিয়ে 27কে ভাগ করি। ভাগফল পেলাম 1 এবং ভাগশেষ 7। আমরা লিখতে পারি 1/20/7। উত্তর 1/20/7। বন্ধুরা, এতক্ষণ আমরা 1 থেকে 3 পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামীতে আমরা 4 থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।